আরে ভাই, তুমি তো মিথ্যা কথা বলেছো, তুমি তো আল্লাহর কোরআনকে অস্বীকার করেছো, তুমি তো এমনি কাফের হয়ে গিয়েছো। তো কাফেরকে কাফের বলা এটা সহি, ঠিক কিনা বলেন? মুসলিমকে মুসলমান বলবে এটাই সঠিক, কাফেরকে কাফের বলবে এটাই সঠিক, হিন্দুকে হিন্দু বলবে এটাই সঠিক, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর লোক বের হয়েছে ঈমান ধ্বংস করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য। নাম হচ্ছে হিজবুত তাওহীদ, ঠিক না? এখন হিজবুত তাওহীদ তো বলা যাবেই না। এই নেতাটা নাম তার কি বলেন তো আপনারা? বলেন, কে বলতে পারবেন? বলেন। সেলিম। বলেন কি নাম? সেলিম। এই নেতাটা মুসলিম ছিল। কি ছিল বলেন? মুসলমান ছিল। হঠাৎ করে সে পথভ্রষ্ট হয়ে, আল্লাহর থেকে খারেজ হয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে সে এখন বেঈমানের খাতায় নাম দিয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর সেলিম বেঈমান কিভাবে? সেলিম তো মুসলমান। একটা মুসলমানকে যদি সে কাফের বলা হয়, তাহলে নাউজুবিল্লাহ ওই ব্যক্তিও তো কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন সবাই। এটা মানে রসুলের হাদিস আছে, মুসলমানকে কখনো কাফের বলা যায় না, কিন্তু কাফেরকে কাফের বলা যায়, ঠিক কিনা বলেন? বেঈমানকে বেঈমান বলা যায়, মুশরিককে মুশরিক বলা যায়। উনি নোয়াখালীর মধ্যে না, সারা বাংলা জমিনের মধ্যে উনি ইসলামকে বিকৃত করে দিচ্ছে, মানুষের ঈমানকে নিয়ে ছিলিমিলি খেলতেছে, ঠিক কিনা বলেন? আমি জোর গলায় বলতে চাই, উনাকে কওমি ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম উনাকে বসতে বলেছে। রিদওয়ান রাফিকি মুফতি সাহেব বসতে বলেছেন। উনাকে বলেছেন, আপনি কোথায় বসবেন বসেন, আপনাকে নিয়ে আমরা বসতে চাই, আপনার শুদ্ধতা আমরা বের করে দিয়ে আপনাকে সোজা রাস্তায় এনে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের রাস্তার মধ্যে আমরা ঢুকিয়ে দিতে চাই। উনি বলছেন, না আমি বসবো। উনি বসতেই চায় না। মুসলমান ভাইরা আমার, যেই ব্যক্তি মুসলমান না বরং সে কাফেরের কাজ করে, সে কি কখনো মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে, বড় ভুল পথে আছে। বরং যারা মুসলমান তাকে প্রমাণ করে, তারাও ভ্রান্ত পথে আছে। তিনি কিভাবে মুশরিক হয়েছেন, কিভাবে মুনাফিক হয়েছেন, কিভাবে সে বেঈমান হয়েছেন, তাকে নিয়ে আর বসবো না। উলামায়ে কেরাম তাকে নিয়ে বসার দরকার নাই। তার প্রশ্নের উত্তরগুলো যদি আমরা বাস্তব কোরআন ও হাদিস থেকে নিতে পারি, এটাই হবে মুসলমানের বিজয় যথেষ্ট, ঠিক কিনা বলেন? সেলিম বেঈমান হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে, আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ বলে নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ আদায় করো, ঠিক কিনা বলেন? সেলিম বলে নামাজ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন সবাই। সেলিমকে আমি বলতে চাই, সেলিম না, বাংলার জমিনে এই দলের মধ্যে যারাই ভ্রান্ত আকীদার মধ্যে বসবাস করতেছে, তারা আজকে প্রশ্ন উত্তরগুলো বুঝে নেন, কোরআন ও হাদিস থেকে বুঝে নেবেন। আল্লাহ বলেছেন, যারা কোরআনকে অস্বীকার করবে, ওয়াকিমুস সালাহ, নামাজকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা বেঈমান, ঠিক কিনা বলেন? আমরা তাকে কিভাবে তারে মুসলমান দাবি করে? এক নম্বর প্রশ্ন পাইছেন তো সবাই? তাহলে সে কোরআনকে অস্বীকার করেছে। ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলেছেন, সে বলছে নামাজ বলতে কিছুই নাই, তাহলে সে বেঈমান না? অস্বীকার করছে তো। কোরআন একটা হরফকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, সে আর ঈমান থাকে না, অস্বীকার করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। দুই নম্বর, সে মুশরিক। দলিল প্রমাণ, সে মুশরিক। মুশরিক কিভাবে? সে আল্লাহর জাতের সাথে শিরক করেছে। বলছে আল্লাহ মুসলমানের মানুষের মাথার ভিতরে কি ঢুকিয়ে দিয়েছে? কেন এরকম মানুষের মাথার ভিতরে দিয়েছে নামাজ নামাজ নামাজ, নামাজ পড়ে কি লাভ? কেন আল্লাহ মস্তিষ্কের মধ্যে এগুলো ঢুকে দিয়েছে? আল্লাহ এগুলো না দিয়ে অন্যগুলো যদি দিত তো ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন সবাই। বলেন, তা ঈমান আছে না নাই? ঈমান আছে। আল্লাহর জাতের সাথে সে শিরক করেছে। আল্লাহর হাবিব বলেছেন শিরক তিন প্রকার। কয় প্রকার বলেন? জোরে বলে না, শিরক কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর শিরক ফি জাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামের সাথে আল্লাহর জাতের সাথে শিরক করবে সে কুফর হয়ে যায়, শিরক হয়ে যায়। দুই নম্বর শিরক ইলমিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর ইলমের সাথে শিরিক করবে, আল্লাহ বলেছেন যে আমি মানুষের মাথার ভিতরে কোরআন ঢুকে দিয়েছি, নামাজ ঢুকে দিয়েছি। আর সে বলে আল্লাহ কেন নামাজ ঢুকাবে, কেন কোরআন ঢুকবে? নাউজুবিল্লাহ বলেন সবাই। তাহলে সে শিরিক করে নাই? বলেন শিরিক করেছে নি? 2 নম্বর সে মুশরিক হয়েছে। 3 নম্বর সে মুনাফিক। সে এক কনসার্টের মধ্যে, সে এক আলোচনার মধ্যে বলেছে যে ওলামায়ে কেরামরা ধর্ম ব্যবসায়ী, ইসলাম বিদ্বেষী ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ পড়েন সবাই। অথচ ওলামায়ে কেরামরা, নবীরা, সাহাবীরা যুগে যুগে ইসলামের পক্ষে কাজ করে আসছে, যুগে যুগে ঈমানের পক্ষে কাজ করে আসছে, যুগে যুগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মেনে আসছে। সে বলতেছে ওলামায়ে কেরামরা ধর্ম ব্যবসায়ী। আরেক জায়গায় বলে যে না, আমি এটা বলি নাই। নাউজুবিল্লাহ পড়েন সবাই। সে মিথ্যা কথা বলেছে না? আল্লাহর হাবিব জানিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর হলো ইদা ওয়াদা, ইদা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর কি বলেন? ইদা হাদ্দাসা কাযাবা। যারা মিথ্যা কথা বলে, যারা প্রতিটি মুহূর্তে বেশি বেশি মিথ্যা কথা বলে, তারা মুনাফিক। নাউজুবিল্লাহ পড়েন সবাই। তাহলে মুনাফিকের আওতায় পড়ছে নি? বলছে ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কেরাম। আরেক জায়গায় বলে যে না, আমি এটা বলি নাই। তাহলে মিথ্যা কথা বলছে না? আল্লাহর হাবিব বলছে ইদা হাদ্দাসা কাযাবা, তোমরা কখনো মিথ্যা কথা বলে না, কারণ মিথ্যা কথা হচ্ছে মুনাফিকের একটি অংশ। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা ভঙ্গ করে তারা হচ্ছে মুনাফিক। ওয়া ইদা উতমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। নাউজুবিল্লাহ পড়েন সবাই। এই 3 কাজের এক কাজ করেছে। সে কি মুসলমান রয়েছে না মুনাফিক আছে? বলেন মুনাফিক। তাহলে সে 3টি ভুল করেছে। কয়টি ভুল বলেন? জোরে বলেন, কয়টি ভুল? 1 নম্বর ভুল করেছে, সেই কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। ওয়া আকিমুস সালাহ, নামাজকে অস্বীকার করেছে। আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠিত করো, সে বলেছে না, নামাজ বলতে কিছুই নাই। 1 নম্বর সেই জায়গায় বেঈমান হয়েছে, ঠিক কিনা বলেন? 2 নম্বর মুশরিক হয়েছে, সে আল্লাহর জাতের সাথে মুশরিকি করেছে, মানুষের মাথার ভিতরে কি ঢুকিয়েছে এরকম কথা বলেছে। আল্লাহ যা ঢুকাবে সেটাই তো শ্রেষ্ঠ, বান্দা যা বলবে সেটা কখনো শ্রেষ্ঠ হবে না। 3 নম্বরে সে মুনাফিক, সে বলেছে মিথ্যা কথা বলেছে, ওলামায়ে কেরামরা ধর্ম ব্যবসায়ী বলেছে। সে আরেক জায়গায় বলে না, ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, আমি বলি নাই। তাহলে সে কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? তাহলে বলেছে আল্লাহর হাবিব বলেছে ইদা হাদ্দাসা কাযাবা, কখনো তোমরা মিথ্যা কথা বলিও না। যদি তোমরা মিথ্যা কথা বলো তাহলে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে 3 কাজে সে 3টি কাজ করেছে অন্যায়। 1 নম্বর সে ইসলাম বিদ্বেষী, বেঈমান হয়ে গিয়েছে, কোরআনকে অস্বীকার করার কারণে সে কাফের হয়েছে, ওলামায়ে কেরাম তাকে কাফের ফতোয়া দিয়েছে। আর সে আরেক জায়গায় বলে কেন আমাকে কাফের বলবে, আমি তো মুসলমানকে কাফের বললে তাহলে সে মুসলমান থাকে না, মৃত্যুর সময় সে কাফের হয়ে যায়। দলিল কোথায় নিছে দেখছেন তো? আরে ভাই, তুমি তো মিথ্যা কথা বলেছো, তুমি তো আল্লাহর কোরআনকে অস্বীকার করেছো, তুমি তো এমনিই কাফের হয়ে গিয়েছো। তো কাফেরকে কাফের বলা এটা সহিহ, ঠিক কিনা বলেন? মুসলিমকে মুসলমান বলবে এটাই সঠিক, কাফেরকে কাফের বলবে এটাই সঠিক, হিন্দুকে হিন্দু বলবে এটাই সঠিক, ঠিক কিনা বলেন? এজন্য 3টি কাজে সে শরীয়ত সম্মত বাহিরি কাজ করেছে। 1 নম্বর সে বেঈমান হয়ে গিয়েছে, 2 নম্বর সে মুশরিক হয়ে গিয়েছে, 3 নম্বর সে মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমি এখনো বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনাকে আমি বলতে চাই, আপনি আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, রাসূলের আদর্শের উম্মত যদি হয়ে থাকেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করে মাপ চান, কান্নাকাটি করেন। আমরা চাই আপনি আমাদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে জান্নাতি হবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আমরা চাই না একজন মানুষ বেঈমান হয়ে যাক, একজন মানুষ জাহান্নামী হয়ে যাক, আমরা এটা চাই না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।